তার আগে যেটা সেটা হলে আমাদের দেশে ফেকা হানাফিতে বলা হয়েছে মোজা যদি চামড়ার হয় তাহলে মাসা করতে পারবে, আর যদি কাপড়ের মোজা হয় তাহলে ওটাকে বলেছে জায়েজ হবে, তবে ওটা এত মোটা হতে হবে যে জুতা ছাড়া যদি খালি মোজা পরে 1 মাইল হাঁটে তারপরে যেন মোজা না ছিঁড়ে, এরকম মোটা হলে এই শর্তটা দিয়েছে। কিন্তু হাদিস থেকে এরকম কোনো শর্ত পাওয়া যায় না, হাদিস থেকে এরকম কোনো শর্ত পাওয়া যায় না। জুতা পরে নামাজ পড়া যায়? সবাই জানেন নামাজ পড়া যায়, কারণ জুতা জুতা, ঠিক আছে। এটা কি অবস্থা? সর্ব অবস্থায় এখন মসজিদে কার্পেট আছে, টাইলস লাগানো আছে, তো সেখানে কি জুতা পরে ঢুকতে হবে? না। আপনি বাইরে কোথাও মাটিতে সালাত আদায় করতেছেন, যেমন জানাজা আমরা বাইরে পড়ি না মাঠে, সেখানে আমরা জুতা খুলে দাঁড়ায় না, না, জুতা পরা অবস্থায় আপনি নামাজ পড়েন, ফরজ হোক, সুন্নত হোক, জানাজা হোক, সমস্যা নেই। হ্যাঁ, যেখানে জুতা পরে আপনি হাঁটছেন ওখানে যখন নামাজ পড়েন জুতা পরেই নামাজ পড়েন, তবে শর্ত হলেই জুতার অবশ্যই পাক হতে হবে, জুতার কি হতে হবে? পাক হতে হবে। আর একটা মশলা হলো এই যে শীতের সময় আমরা মোজা পরি, কি পরি? মোজা পরি। এই মোজা পরে মোজারও কিছু আলাদা হুকুম আছে, মোজার কিছু আলাদা হুকুম আছে। মোজাটা হয় 3 ধরনের। একটা হলো খুফ, খুব বলা হয় চামড়ার মোজা, দেখেছেন চামড়ার মোজা? সৌদি আরবে দেখা সহজ, আমার দেশে মানুষ অনেকে দেখেনি চামড়ার মোজা। আর একটা হলো কাপড়ের মোজা, আর একটা কি কাপড়ের মোজা। আর আরেকটা হলো এই যে একটা ছোট মোজার উপর আর একটা মোজা পরানো হয়, ছোট মোজার উপর একটা কি ছোট একটা জুতার মতো মোজা পরা হয়। আচ্ছা, মোজা হয় চামড়ার হতে পারে আর না হয় কাপড়ের হতে পারে। চামড়ার মোজাকে খুফাইন বলা হয়, আর কাপড়ের মোজাকে কি বলা হয়? কাপড়ের মোজাকে বলা হয় জাওরাবাইন। কি বলা হয়? জাওরাবাইন। মোজা চামড়ার হোক অথবা মোজা কাপড়ের হোক, দুটার উপরই মাসা করা শরীয়তে জায়েজ। দুটার মাসা করা কি জায়েজ। দলিল আমি দিব। তার আগে যেটা সেটা হলে আমাদের দেশে ফেকা হানাফিতে বলা হয়েছে মোজা যদি চামড়ার হয় তাহলে মাসা করতে পারবে, আর যদি কাপড়ের মোজা হয় তাহলে ওটাকে বলেছে জায়েজ হবে, তবে ওটা এত মোটা হতে হবে যে জুতা ছাড়া যদি খালি মোজা পরে 1 মাইল হাঁটে তারপরে যেন মোজা না ছিঁড়ে, এরকম মোটা হলে এই শর্তটা দিয়েছে। কিন্তু হাদিস থেকে এরকম কোনো শর্ত পাওয়া যায় না, হাদিস থেকে এরকম কোনো শর্ত পাওয়া যায় না। হাদিস থেকে কি পাওয়া যায়? হাদিস থেকে পাওয়া যায় যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মোজার উপর মাসা করেছেন, সেটা চামড়ার মোজার উপর মাসা করেছেন এবং কাপড়ের মোজার উপরও মাসা করেছেন। যেই জিনিসটাকে মোজা বলা হয় ওটার উপর মাসা করা জায়েজ, ওটার উপর মাসা করা কি জায়েজ। দলিল দেখেন, আনিল মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন তাওয়াজ্জা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলেন, ওয়া মাসাহা আলাল জাওরাবাইনি ওয়ান নালাইন, তিনি জাওরাবাইন কাপড়ের 2 মোজার উপর মাসা করলেন, ওয়া নালাইন এবং 2 জুতার উপর মাসা করলেন, সবগুলো জুতা না। আর ওই মোজার উপর মাসা করতে হবে যেই মোজার টাকনুকে ঢেকে ফেলে দেয়, কারণ টাকনু পর্যন্ত ধোয়া ওজুর জন্য কি শর্ত, টাকনু পর্যন্ত ধুতে হবে না। টাকনু কোনটা? ওই হাড্ডির উপর পর্যন্ত অবশ্যই মোজা হতে হবে, সেটা কাপড়ের হোক অথবা চামড়ার হোক, ঠিক আছে। যদি ওর নিচে হয়, জুতা যেটা আমরা পরি টাকনু উপরে থাকে না নিচে থাকে, তাহলে ওই জুতার উপর মাসা করা হবে না। কিন্তু কিছু জুতা আছে মোজার মতোই, আর্মি জুতা, ওটা টাকনু ঢেকে যায় না, তো যেই জুতা টাকনু ঢেকে যায় সেই জুতার উপরও মাসা করা জায়েজ। এখন বুঝে আসছে? মোজা চামড়ার হোক অথবা কাপড়ের হোক। হাদিসে কি শুনলেন? জাওরাবাইন, জাওরা বলা হয় কিসের? কাপড়ের মোজাকে। তাহলে স্পষ্ট হাদিস, আবু দাউদের হাদিস, ইমাম আহমদ রাহমাহুল্লাহ তিনি বর্ণনা করেছেন, তিরমিজি, আবু দাউদ এবং ইবনে মাজার হাদিস, হাদিসটি সহিহ। হাদিসটা কি সহিহ। অতএব মোজা চামড়ার হোক অথবা কাপড়ের মোজা হোক, সমস্যা নেই। চামড়ার মোজার দলিল আছে? জি, দলিল আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন তাবুক সফর থেকে আসতেছিলেন তখন তিনি এই চামড়ার মোজা পরেছিলেন, মোজা পরা ছিলেন। তিনি যখন ওযু করতেছিলেন তখন এই একজন সাহাবী মুগীরা বিন শুবা তিনি বলছেন যে আমি যে আল্লাহ রাসূলের মোজাটাকে খুলতে যাচ্ছি, উনি যেহেতু ওযু করছেন মোজাটা খুলে দেই, তো আল্লাহ রাসূল বলছেন দাহু, খুলো না, ফা ইন্নাহুমা লাবিস্তুহুমা তাহিরাতাইন, কারণ আমি এই মোজাটাকে পবিত্র অবস্থায় পরেছি, অজু অবস্থায় পড়েছি। তো শর্ত আসতেছে, আমরা সেখানে আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রথম যেটা জানলাম সেটা হলে যে মোজার উপর মাসা করা জায়েজ, মোজার উপর কি মাসা করা জায়েজ।
এই মোজার উপর মাসা করা জায়েজের কিছু শর্ত আছে। কিছু কি আছে? শর্ত আছে। প্রথম শর্ত হলেই যে মোজাটা অবশ্যই পবিত্র অবস্থায় পড়তে হবে, অজু অবস্থায় মোজা পড়তে হবে। যখন মোজা পরেছেন তখন আপনার অজু অবস্থায় থাকতে হবে। অজু নাই তখন যদি মোজা পরে তার সেই মোজার উপর মাসা করা যাবে না। মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াজ্জা ফাআহওয়াইতু লি আনজা খুফাইহি, এই যে খুফ শব্দ চামড়ার মোজা, তিনি ওযু করতেছিলেন আর আমি মনে করছি যে ওনার মোজাটা খুলে দেই। ফাকাল, তিনি বলছেন, দাহুমা ফাইন্নী আদখালতুহুমা তাহিরাতাইন, আমি এই দুই মোজাটাকে পবিত্র অবস্থায় পরেছি, অতএব তুমি এটা খুলে দিও না। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোজা কি খুললেন নাকি তার উপর মাসা করলেন? মাসা করলেন। তাহলে মাসা করা জায়েজ, মাসা করা কি জায়েজ। ফামাসাহা আলাইহিমা, তিনি দুই মোজার উপর কি করলেন? মাসা করলেন। এটার প্রথম শর্ত, ঠিক আছে। দ্বিতীয় শর্ত হলেই যেই মোজাটার উপর মাসা করতে হবে সেই মোজাটা পবিত্র হতে হবে। মোজাটা কি হতে হবে? পাক হতে হবে। মোজাটা কি হতে হবে? পাক। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা ফাখালানা আলাইহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা পরে নামাজ পড়াচ্ছিলেন। সাহাবীরাও জুতা পরে নামাজ পড়ছেন। জুতা পরে নামাজ পড়া যায়? সবাই জানেন নামাজ পড়া যায়, কারণ জুতা জুতা, ঠিক আছে। এটা কি অবস্থা? সর্ব অবস্থায়। এখন মসজিদে কার্পেট আছে, টাইলস লাগানো আছে, তো সেখানে কি জুতা পরে ঢুকতে হবে? না। আপনি বাইরে কোথাও মাটিতে সালাত আদায় করতেছেন, যেমন জানাজা আমরা বাইরে পড়ি না, মাঠে, সেখানে আমরা জুতা খুলে দাঁড়ায় না, না, জুতা পরা অবস্থায় আপনি নামাজ পড়েন, ফরজ হোক, সুন্নত হোক, জানাজা হোক, সমস্যা নেই। হ্যাঁ, যেখানে জুতা পরে আপনি হাঁটছেন ওখানে যখন নামাজ পড়েন জুতা পরেই নামাজ পড়েন, তবে শর্ত হলেই জুতার অবশ্যই পাক হতে হবে। জুতার কি হতে হবে? পাক হতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইমামতি করতেছিলেন জুতা পরে, কিন্তু ওনার জুতাই ছিল ময়লা। জুতাই কি ছিল? ময়লা বলতে নাপাকি ছিল। ফাখালানা আলাই সাল্লাহ ফাখালা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল এসে বলছেন, হে আল্লাহ রাসূল, আপনার জুতার মধ্যে অপবিত্র আছে, জুতাটা খুলে দেন। জুতাটা কি খুলে দেন? আল্লাহ রাসূল জুতাকে খুলে ফেল দিলেন। ফাখালা আন-নাসু নিআলাহুম, তখন সাহাবীরাও জুতা খুলে ফেল দিল। ফালাম্মান সারাফা, আল্লাহ রাসূল যখন সালাম ফেরালেন, ক্বালা লিমা খালালতুম নিআলাকুম, তো আল্লাহ রাসূল দেখলেন যে আমি জুতা খুলেছি, সবাই জুতা খুলেছি। তিনি বললেন যে তোমরা জুতা খুলেছ কেন? ফাকালু ইয়া রাসূলুল্লাহ রাআইনাকা খালাতা ফাখালানা, আপনি যেহেতু খুলেছেন আপনারটা দেখে আমরাও খুলেছি। ক্বালা ইন্না জিবরাইল আতানি ফাআখবারানি আন্না বিহিমা খাবাসা, জিবরাইল এসে আমাকে বলেছে আমার দুই জুতার মধ্যে ময়লা আছে, এই জন্য আমি খুলেছি। ফাইদা জা আহাদুকুমুল মসজিদ ফালইয়াকলিব নালাহু ফালইয়ানজুর ফিহা, তোমরা যখন কেউ মসজিদে আসবে নামাজ পড়ার জন্য তখন জুতাটাকে একটু উল্টা করে দেখো নিচে ময়লা আছে কিনা। আল্লাহু আকবার, দিন সহজ না? ময়লা আছে কি দেখো। ফাইন রাআ বিহা খাবাসান, তুমি যদি দেখো জুতার নিচে কোনো ময়লা আছে, নাপাক আছে, ফায়ুল মিসহু বিল আরজি, তখন সেটা জুতাটা দিয়ে জমিনকে ঘষা দাও। জমিনে কি করো? জুতা দিয়ে ঘষা দাও। ঘষা দিলে কি হবে? ময়লাটা মাটির সাথে চলে যাবে। সুম্মাল ইউসাল্লি ফিহিমা, এরপরেও জুতা পরা অবস্থায় তুমি নামাজ পড়ো। এখান থেকে কি বোঝা গেল যে যদি জুতা যদি অপবিত্র হয় তাহলে জুতা খুলে নামাজ পড়তে হবে, ঠিক আছে না? তাহলে আমি যেই মোজার উপর মাসা করে সেই মোজা যদি সে মোজা দিয়ে যদি নামাজ পড়ি তাহলে সেই মোজাটা অবশ্যই কি হতে হবে? পবিত্র, মানে আমি ওযু অবস্থায় মোজা পড়তে হবে এবং মোজাটাও পবিত্র থাকতে হবে। 3 নম্বর শর্ত হলেই যে এই মোজার উপর মাসা করা চলবে শুধু ওযুর ক্ষেত্রে, গোসলের ক্ষেত্রে না। হাদেসে আসগার, মানে যখন ওযু ভঙ্গ হয়ে যাবে, যদি গোসল ফরজ হয় তাহলে তো অবশ্যই মোজা খুলে গোসল করতে হবে, নাকি পুরা শরীর ধুবেন আর এর মাসা করবেন, তাই হবে কি? সেটা তো না। ঠিক আছে, তাহলে ছোট হাদাস মানে যখন ওযুর প্রয়োজন সেই ক্ষেত্রে এটা ব্যবহার করবে। সাফওয়ান বিন আসাল রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া'মুরুনা ইযা কুননা সাফারান। আচ্ছা, 3 নম্বর শর্ত,